বিলের মধ্যে খুব সুন্দর করে ফুটে থাকা শাপলা আমরা সবাই চিনি অ্যাজ এ বিউটিফুল ফ্লাওয়ার। একটা সুন্দর ফ্লাওয়ার হিসেবে এটাকে আমরা সবসময় দেখি, কিন্তু উন্নত বিশ্বের বেশ কিছু ফেমাস ব্র্যান্ড, ফ্যাশন ব্র্যান্ড, তারা এই শাপলার ফাইবারকে ইউজ করে একটা প্রিমিয়াম ফ্যাশন ব্র্যান্ডে পরিণত হয়েছে। আজকে আমরা কথা বলবো একটা শাপলা ফুলের যে ডাটা এবং ডাটা থেকে সংগ্রহিত করা ফাইবার সেই সোর্টিং নিয়ে, এবং এই সোর্টিংটা নিয়ে কিভাবে একটা ফ্যাশন ব্র্যান্ড কাজ করছে সেটা নিয়ে সম্পূর্ণ একটা কন্টেন্ট হবে। লরো পিয়ানা ইতালিতে অবস্থিত একটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড, ফ্যাশন ব্র্যান্ড। এরা শাপলা এবং পদ্ম পাতার যে ফাইবার সেখান থেকে লাক্সারি স্যুট এবং লাক্সারি ব্লেজার এই দুটো আইটেম নিয়ে সবচেয়ে বেশি কাজ করে, এবং এই দুটো আইটেমের ফাইবার সোর্টিং হচ্ছে শাপলা পাতার শাপলা ফুলের ফাইবার এবং পদ্ম ফুলের ফাইবার। এই দুটো ফুলের ফাইবার থেকে তারা সোর্টিংটা ফাইবার থেকে করো, মানে তাদের যে ফেব্রিকটা সম্পূর্ণ ন্যাচারাল সোর্টিং থেকে বা ন্যাচারাল ফাইবার থেকে তারা এই পোশাকটাকে বানাচ্ছে, এবং এইগুলো ন্যাচারালি সাস্টেইনেবল ফাইবার হিসেবে পরিচিত। যেহেতু আমাদের বর্তমান বিশ্ব অনেক রকম আর্টিফিশিয়াল ইয়ার্ন দিয়ে তৈরি করা ফেব্রিক দিয়ে সম্পূর্ণ বিশ্বটাই ভরে গিয়েছে, এবং এখন আমাদের মেইন ফোকাস হলো সাস্টেইনেবল এবং ন্যাচারাল যে কোনো সোর্স থেকে আমরা একটা প্রোডাক্ট তৈরি করা, এটা এখন আমাদের মূল লক্ষ্য। তো এই কারণে শাপলা ফুলের ফাইবার থেকে যে একটা লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড হতে পারে তারই একটা উদাহরণ হচ্ছে লরো পিয়ানা। নেক্সট আরেকটা ফ্যাশন ব্র্যান্ড আছে যার নাম পন্ডা, এটা যুক্তরাষ্ট্রে অবস্থিত। এরা সাধারণত নেক্সট জেনারেশন টেক্সটাইল তৈরি করছে, তাও শাপলা পাতা শাপলার ডাটার ফাইবার দিয়ে এবং পদ্ম পাতার ডাটা দিয়ে। নেটার ক্রাফট নামে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান আছে যেখানে তারা শাপলার ডাটা এবং পদ্মর ডাটা এই দুটার ডাটা ইউজ করে সেখান থেকে সংগ্রহিত করা আঁশ বা ফাইবারটাকে ইউজ করে তারা অনেক হোম টেক্সটাইল বানাচ্ছে, এবং সেই হোম টেক্সটাইল গুলো তারা বিভিন্ন কান্ট্রিতে রপ্তানি করছে। আপনারা যদি কেউ উদ্যোক্তা হতে চান, এটা আপনাদের জন্য একটা আইডিয়া হতে পারে যে নেচার সোর্স থেকে একটা জিনিস তৈরি করা, এটা সম্পূর্ণ একটা বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে এই প্রোডাক্টটার সাস্টেইনেবিলিটি অনেক বেশি এবং এটা সহজেই আপনার পরিবেশকে রক্ষা করছে। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট। এটা যদি প্লাস্টিকের কোনো কিছু হতো বা আর্টিফিশিয়াল কোনো ইয়ার্ন দিয়ে তৈরি করা হতো তাহলে সেটা ডেফিনেটলি পরিবেশের জন্য খুব একটা ভালো ইফেক্টফুল হতো না, খুব একটা ভালো ইফেক্টিভ হতো না, যদি না এটা যেহেতু এটা ন্যাচারাল ফাইবার দিয়ে তৈরিকৃত একটা প্রোডাক্ট। তাই তো যারা আপনারা উদ্যোক্তা হতে চান আপনাদের জন্য এটা একটা ভালো আইডিয়া হতে পারে। আপনার ডাটায় অথবা পদ্ম ডাটায় ন্যাচারালি অনেক সেলুলোজ থাকে। এই সেলুলোজ গুলো আপনি যখন অ্যাজ এ র মেটেরিয়াল আপনি শাপলার ডাটা বা পদ্মর ডাটা যখন আপনি সংগ্রহ করছেন, আপনার তখন প্রোডাকশনে র মেটেরিয়ালের যে কস্টটা থাকে সেই কস্টটা আপনার একদম জিরো হয়ে যাচ্ছে যখন এটার সোর্টিংটা ন্যাচারাল। এই জন্য যখনই আমরা কোনো একটা প্রোডাক্ট বানাই সেই প্রোডাক্টের র মেটেরিয়ালস থাকে, সেই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং একটা কস্ট থাকে, মার্কেট প্রাইস থাকে, শিপমেন্ট কস্ট থাকে অথবা ডেলিভারি কস্ট থাকে, এই চারটা মেইন কস্টিং থাকে। তো সেই ক্ষেত্রে যদি আপনার একটা র মেটেরিয়ালের কোনো যেখানে ন্যাচারালি আপনি একটা জিনিস পেয়ে যাচ্ছেন সেখানে আপনার তো কোনো কস্টিং এর ব্যাপারই আসছে না। তো এই জন্য আমি আজকে এই আইডিয়াটা নিয়ে কথা বলছি যে ডাটা আপনি দিলে খালে টনকে টন আমাদের শাপলা ফুল পাওয়া যায়, এবং এইটা বর্ষাকাল হাওড় অঞ্চলের দিকে খুবই এটা পাওয়া যায়। হাওড় অঞ্চলে বা বিলে আমরা এটা খুবই দেখি, বর্ষাকালেই মেইনলি পাওয়া যায়। তা আপনি সেই ডাটাগুলোকে কালেক্ট করলেন, ডাটা কালেকশনের পরে সেই ডাটার মধ্যে যে আঁশটা থাকে আঁশটাকে আপনার বা ফাইবারটাকে এক্সট্রাকশন করতে হবে। একরকম মৃদু অ্যালকালাইন একটা প্রসেস আছে, একটা ক্ষারীয় প্রসেস আছে, সেই ক্ষারীয় প্রসেসের মাধ্যমে সেই আঠালো যে আঁশটা আছে সেই আঠালো আঁশটাকে সে এই অ্যালকালাইন ট্রিটমেন্টটা দিলে সেই আঠালো অংশটা দূর হয়ে যাবে এবং আপনার যে আঁশটা সেটা খুব একটা ফাইন একটা আঁশে এসে বের হবে। এবং সেই আঁশটা যখন বের হচ্ছে, ফাইবারটা যখন আমার বের হচ্ছে, ফাইবারে যখন আঠালো অংশটা থাকলো না তখন আমি এটাকে একটা চরকায় আমরা যেরকম সুতাটাকে পেঁচাই ঠিক ওরকম করে আপনার যদি এটা খুব বাসায় করতে চান অথবা বাসা বাড়ির মধ্যে যদি করতে চান তাহলে আপনি চরকায় যেরকম করে আমরা ইয়ার্নটাকে ঘুরাচ্ছি বা ইয়ার্নটাকে আমরা নিচ্ছি সেটাও করা যায়, অথবা অনেক স্পিনিং মিল আছে যে স্পিনিং মিলে আপনি এই আঁশগুলোকে আপনি এজ এ আপনার প্রোডাকশন হিসেবে আপনি নিয়ে গেলেন, তারা হয়তো আপনাকে সহযোগিতা করতে পারে সেই আঁশগুলো থেকে ইয়ার্ন বের করা এবং ইয়ার্ন থেকে একটা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর যে প্রসেসটা করা এটা তারা হেল্প করতে পারে।
তো এই আইডিয়াটা যদি আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ মনে হয় এবং আপনারাও যদি এই ধরনের আইডিয়া নিয়ে কাজ করতে চান, কে কে কাজ করতে চান অবশ্যই আবার কমেন্টে লিখবেন। এবং এরকম আরো ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমরা আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চাই। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো পর্বে।